জয়গুরু বন্ধুরা, আজকে জানব ব্রহ্মস্বরূপিণী মনসা দেবীকে শ্রীকৃষ্ণ প্রথম পূজা করেছিলেন। আদ্যা শক্তি মহামায়ার অনন্ত তাঁর রূপ, অনন্ত তাঁর বৈচিত্র্য, অনন্ত তাঁর বৈভব। তাঁর কোনো নির্দিষ্ট মূর্তি নেই। সাধকের কল্যাণার্থে বিভিন্ন রূপে তিনি প্রকাশিত হন। মা আদ্যাশক্তির অনন্ত রূপের মধ্যে বঙ্গদেশে খুবই জনপ্রিয় পূজিত বিগ্রহ হলেন দেবী মনসা, যিনি মহাজ্ঞানযুক্তা, জ্ঞানীদের প্রধানা, শ্রেষ্ঠা, সিদ্ধগণের অধিষ্ঠাত্রী দেবী, সিদ্ধিস্বরূপিণী এবং সিদ্ধিদায়িনী। পৌরাণিক এবং লৌকিক দুটি উৎসেই অসংখ্য গল্প কাহিনী রচিত হয়েছে দেবীর মাহাত্ম্যকে কেন্দ্র করে। দেবী মনসা যে ব্রহ্মস্বরূপিণী আদ্যাশক্তি, বিষয়টি দেবী ভাগবতের নবম স্কন্ধের ৪৮তম অধ্যায়ের শুরুতেই আমরা এর উল্লেখ পাই। সেখানে বিস্তারিত দেবী মাহাত্ম্য বর্ণিত আছে। শ্বেতচম্প বর্ণাভাং রত্নভূষণ ভূষিতাম বহ্নিশুদ্ধাংশুকাধানাং নাগজ্ঞোপবীতিনীম মহাজ্ঞানযুতাং তাঞ্চ প্রবর্জ্ঞানিনাং বরাম সিদ্ধাধিষ্ঠাত্রীদেবীঞ্চ সিদ্ধাং সিদ্ধিপ্রদাং ভজে। দেবী ভাগবত নবম স্কন্ধ ৪৮:২-৩। যার দেহের বর্ণ শ্বেতচম্পক ফুলের মতো শুভ্র, অঙ্গে বিবিধ প্রকারের রত্নভূষণ শোভা পাচ্ছে, যিনি অগ্নিবর্ণের রক্তিম বস্ত্র পরিধান করে আছেন, যিনি মহাজ্ঞানযুক্তা, জ্ঞানীদের প্রধানা, শ্রেষ্ঠা, সিদ্ধগণের অধিষ্ঠাত্রী দেবী, সিদ্ধিস্বরূপিণী এবং সিদ্ধিদায়িনী, তাঁর সদা ভজনা করি। স্বয়ং প্রকাশিতা আদ্যাশক্তি দেবী নাগ ভয়ে ভীত সন্ত্রস্ত জীবদের রক্ষার্থে পুরাকালে আবির্ভূত হন। নাগের আক্রমণ হতে রক্ষার জন্যে কাশ্যপ মুনি মানব রক্ষায় যখন চিন্তিত মনে ব্রহ্মার শরণাপন্ন হন, তখন কাশ্যপ মুনির চিন্তিত মনের মাঝেই দেবী প্রকাশিত হন। তাঁর কোন জন্ম নেই, জীবদের রক্ষার্থে তিনি আবির্ভূত হয়ে রক্ষা করেন, লীলা করেন। অনন্ত রূপধারিণী লীলাময়ী তিনি। চিন্তার অতীত তাঁর স্বরূপ, তিনি যতটা কৃপা করে জানান, মায়াবদ্ধ জীব ততখানি তাঁকে জানতে পারে। পুরা নাগভয়ক্রান্তা বরুবুর্মান বা ভুবি গতাস্তে স্বর্ণং সর্বে কশ্যপং মুনিপুঙ্গবং মন্ত্রংশ্চ সসৃজ্যে ভীতং কশ্যপ ব্রহ্মণান্বিত বেদবীজানুসারেণ চোপদেশেন ব্রহ্মণ মন্ত্রাধিষ্ঠাত্রীদেবীং তাং মনসা সুসুজ্যে তথা তপসা মনসা তেন বস্তু মনসা চষা। দেবী ভাগবত নবম স্কন্ধ ৪৮:১১-১৩। পুরাকালে পৃথিবীতে নাগের ভয়ে ভীত হয়ে মনুষ্যগণ জীবন রক্ষার্থে মুনিশ্রেষ্ঠ কশ্যপের শরণাপন্ন হন। ভীত মনুষ্যদের বর্ণনা শুনে কশ্যপ মুনিও ভীত হয়ে প্রজাপতি ব্রহ্মার শরণাপন্ন হলেন। তখন ব্রহ্মার আদেশে কশ্যপ মুনি নাগভয় থেকে মুক্তির জন্য এক বেদোক্ত বীজ অনুসারে জপধ্যান শুরু করলেন। তৎকালে মন্ত্রের অধিষ্ঠাত্রী দেবী মনসা ধ্যানরত কাশ্যপ মুনির মন হতে আবির্ভূত হলেন, তাই তাঁর নাম হল মনসা। আদ্যাশক্তির মহামায়ার অনন্ত রূপের মধ্যে সৃষ্টি, স্থিতি এবং লয়ের অধিষ্ঠাত্রী হিসেবে পূজিত সরস্বতী, লক্ষ্মী এবং কালী। এ সকল প্রধান রূপ থেকেই মনসা দেবী অভিন্ন, তাই মনসা দেবীর দাঁতস্বাক্ষর বীজমন্ত্রে দেবী দুর্গা, লক্ষ্মী, কালী এবং সরস্বতী এ সকলেরই অধিষ্ঠান দেখা যায়। এ কল্পতরু স্বরূপ বীজমন্ত্রটি হল ও হ্রিং শ্রীং ক্লিং ঐং মনসাদেবৈ সাহা। তাই কেউ দেবীকে সদা চিন্তন করেও মুক্তিলাভ করতে পারে। তিনি ব্রহ্মস্বরূপিণী কুলকুণ্ডলিনী শক্তি। নাগ তাঁর গায়ের যজ্ঞোপবীত। নাগের সাথে যোগের এবং যোগীর নিকট সম্পর্ক, তাই শিবের গায়েও নাগের যজ্ঞোপবীত দেখা যায়।
নাগ গুহাবাসী শীতের কয়েকটি মাস শুধু বায়ু ভক্ষণ করেই বা সামনে যা খাবার আসে তাই ভক্ষণ করে অযাচক বৃত্তিতে তাই গ্রহণ করে বেঁচে থাকে। এমন আচরণ পর্বত গুহাতে বসবাসকারী একজন যোগীর জীবনেও দেখা যায়। তাই রঘুনন্দন ভট্টাচার্য তাঁর অষ্টাবিংশতি তত্ত্ব নামক সুবিখ্যাত গ্রন্থে পদ্মপুরাণোক্ত দেবী মনসার একটি ধ্যানমন্ত্রে উদ্ধৃত করেছেন। সে ধ্যানমন্ত্রটি আজও বহুল ব্যবহৃত দেবীর পূজায়। ধ্যানমন্ত্রটিকে দেবীকে যায় কামরূপাম্ব বলে উল্লেখ করা হয়েছে। মহাযোগিনী দেবী কামেশ্বরী রূপে প্রত্যেকটি জীবকে নাগরূপা কুলকুণ্ডলিনী শক্তি দ্বারা জীবের কামনা বাসনা থেকে মুক্ত করেন। দেবীম সামহীনাং সদর্বদনাং চারুকান্তিং বদন্নাং হংসারুয়ামুদারা মূর্ণিতবসনাং সর্বদাং সর্বদৈব স্মেরাসাং মণ্ডিতাঙ্গিং কনকুমণিগণৈর্নাগরত্নৈ বন্দেহং সাষ্টনাগামুরু কুজ্জুগলাং ভোগিনীং কামরূপাং। সর্পকুলের জননী চন্দ্রবদনা, সুন্দর কান্তি বিশিষ্টা, বদন্যতাগুণ সম্পন্না, হংসবাহিনী, উদার স্বভাবা, রক্তবস্ত্র পরিহিতা, সর্বদা অভীষ্ট প্রদায়িনী, সহাস্য বদনা, কনকমণি এবং নাগশ্রেষ্ঠগণের দ্বারা ভূষিতাঙ্গী, অষ্টনাগ পরিবৃতা, উন্নত কুচযুগল শোভিতা, ভগিনী, কামরূপা দেবীকে সদা বন্দনা করি। দেবাদিদেব মহাদেব মনসা দেবীকে দিব্যজ্ঞান প্রদান করে সামবেদ অধ্যয়ন করিয়ে শ্রীকৃষ্ণের উপাসনা করতে নির্দেশ দেন। সে নির্দেশনা অনুসরণ করে দেবী মনসা পুষ্কর তীর্থে গিয়ে 3 যুগ ধরে শ্রীকৃষ্ণের অষ্টাক্ষর মন্ত্র জপ করেন। দেবীর আরাধনায় ভগবান শ্রীকৃষ্ণ প্রসন্ন হয়ে তাকে দর্শন দেন। আমরা ঈশ্বরকে যতই আলাদা স্বরূপে উপাসনা করি, সে সকল উপাসনা একই ঈশ্বরের কাছেই পৌঁছে যায়। শুধু হৃদয়ে ভক্তি থাকলেই যথেষ্ট। পৌরাণিক কাহিনী মধ্যে অনেক রূপক গল্প আছে। এই গল্পগুলো সত্য নাও হতে পারে, কিন্তু এর অন্তর্নিহিত অর্থটি সত্য রূপকের আবরণে মোড়ানো থাকে বলে আমরা অনেক সময় ধরতে পারি না। দেবী ভাগবতের এ নবম স্কন্ধের মনসা দেবীর কাহিনীর সাথে কথাগুলো শতভাগ সত্য। আমরা এই পৌরাণিক আখ্যানটিতে দেখি, দেবী প্রথমে কৈলাস পর্বতে গিয়ে দেবাদিদেব মহাদেবের আরাধনা করলেন। তার আরাধনায় তুষ্ট হয়ে শিব তাঁকে দর্শন দিলেন। তিনি দেবী মনসাকে এরপরে নির্দেশ দিলেন ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করতে। দেবাদিদেব শিবের নির্দেশে দেবী পুষ্কর তীর্থে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করলেন এবং তাঁর দর্শন পেলেন। এই আখ্যানটিতে সবচেয়ে মজার বিষয় হল, মনসা দেবী যাদের নিষ্ঠার সাথে উপাসনা করেছেন, সেই মহাদেব এবং শ্রীকৃষ্ণই মনসা দেবীকে দর্শন দিয়ে তাঁর পূজা করলেন। ভগবান শ্রীকৃষ্ণই মনসা দেবীর পূজা প্রবর্তন করেন। পৌরাণিক কাহিনীটিতে আমরা দেখছি, ভগবান শিব এবং কৃষ্ণকে যেমন দেবী মনসা আরাধনা করেছেন, তেমনিভাবে ভগবান শিব এবং শ্রীকৃষ্ণ দেবী মনসার আরাধনা করেছে। অর্থাৎ ভক্ত হয়ে যিনি আরাধনা করেছেন, তিনি আবার পরক্ষণে তাঁর ইষ্ট দ্বারা আরাধিত হয়েছেন। এই ঘটনাগুলো আমাদের একটি বিষয় উপলব্ধি হয় এবং শিক্ষা দেয় যে, স্রষ্টা ভিন্ন রূপে আরাধিত হলেও আদতে তিনি এক এবং অদ্বিতীয়। ভগবান শ্রীকৃষ্ণ প্রথম দেবী মনসার পূজা করলেন। এরপর ভগবান শিব ও কশ্যপ মুনি দেবী মনসার পূজা করেন। এর ধারাবাহিকতায় ক্রমে ক্রমে মুনি, মনু, নাগ এবং মানব প্রভৃতি ত্রিলোকবাসী লোকজন দেবী মনসার পূজা নিষ্ঠার সাথে করতে লাগলেন। এভাবেই জগতে দেবী মনসার পূজা প্রচারিত হয়।